আজ দার্জিলিংয়ে হলো আমার সেকেন্ড ডে। আর একটা ভীষণ আনফর্চুনেট ঘটনা ঘটেছে। আমাকে রুম চেঞ্জ করতে হয়েছে, তার কারণ আমি কালকে বলতে ভুলে গেছিলাম যে আমি আজকেও স্টে করব ওখানে। তো প্রথমে আমি একটু মন খারাপ করছিলাম, খারাপ লাগছিল। তারপর এই ভিউটা দেখার পর মন খারাপ আমার ঘুরে গেল। আমি যেই হোটেলটায় আছি এখন, একদম আগের যে হোটেলটায় ছিলাম তার পাশেই। আর এটার ভিউটা জাস্ট দেখো ব্যালকনি থেকে। ওই হোটেলের হয়তো রুমটা সুন্দর ছিল, কিন্তু এখানের ভিউটা খুবই সুন্দর। রুমটা হয়তো আমি আগের রুমের মতো পাইনি। যাই হোক, আজকে একটু সাইট সিইংয়ের চেষ্টা করছি। আমার তো আগে থেকে গাড়ি টাড়ি কিছুই বুক করা হয়নি, আর এখানে অনেকটাই দাম চাইছে। শেয়ার ক্যাবে আমি যেতে চাইছি, এমনি ক্যাবে যেতে চাইছি না, এমনি ক্যাবে প্রচুর কস্টলি। তো চলো বেরোই, দেখা যাক কোথায় কোথায় যাই। আমার তো জাস্ট এই ভিউটা থেকে সরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই উপভোগ করতে থাকি। আমি ফার্স্ট যেখানে সাইট সিইংয়ের জন্য এসেছিলাম সেটা হলো চিত্রাই টি গার্ডেন। আর সকালবেলা থেকে যেহেতু শিফটিংয়ের কাজগুলো সামলাতে গিয়ে আর ব্রেকফাস্ট করা হয়নি, সেই জন্য এখন একটু খেয়ে নিয়েছি মোমো আর ম্যাগি। ম্যাগিটা তো আমার ভীষণই ভালো লেগেছিল। আর এই দোকানের যে ওনার, সেই দিদির ব্যবহারও ভীষণ ভালো। ওনার সাথে তো আমি অনেকক্ষণ গল্প করেছি। আর এত বৃষ্টি হচ্ছিল, আমার না চা বাগানে নামতে খুবই ভয় লাগছিল। মনে হচ্ছিল একবার যদি পা পিছলে যায় ব্যাস তাহলেই তো হয়ে গেল। আসলে উপর থেকে দেখতে না ভীষণ ভয়ঙ্কর লাগছিল, মনে হচ্ছিল যে কিভাবে নামবো, কিন্তু নামার পর দেখলাম না খুবই সেফ। চারপাশটা বেশ ভালো করে নেট এবং বাঁশ দিয়ে বেঁধে দেওয়া। আর এখানে আমার ক্যামেরাটা ট্রাইপডে সেট করা ছিল, হঠাৎ করে দেখছি ক্যামেরাটা নিজে নিজেই অন হয়ে গেছে। নামবো তো ভাবছি, কি করে নামবো যদি পা পিছলে যায়। উফ, কি যে সুন্দর এই সিনটা। ওয়াও, কি ভাল লাগছে।
জায়গাটা এত সুন্দর, আমার তো ছবি তুলতে ইচ্ছা করছে, কিন্তু একা একা কীভাবে ছবি তুলবো? ট্রাইপডটাও বার করতে পারছি না বৃষ্টির জন্য। কিন্তু কি ভালো এই ভিউটা, ভিডিওই করে রাখি, আর কি করবো। এরপর চলে গিয়েছিলাম জুওলজিক্যাল পার্কে। এটা ওই সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। অ্যান্ড তোমরা যদি কেউ ওখানে যেতে চাও তাহলে থার্সডে বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন যেতে পারো, শুধুমাত্র বৃহস্পতিবার ট্যুরিস্টদের জন্য পার্কটা বন্ধ থাকে। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি পার্সোনাল ক্যাব করব না, শেয়ার ক্যাবেই সাইট সিইংগুলো করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি শেয়ার ক্যাব পাইনি। এই শেয়ার ক্যাবের ব্যাপারে আমার হোটেলের ম্যানেজার এবং ওখানকার লোকাল মানুষজন আমাকে আশ্বস্ত করলেও প্রায় 1 ঘন্টা ধরে খোঁজার পর কোনো রকম পজিটিভ ফলাফল আমি পাইনি। আর তার কারণ হলো ওখানকার ক্যাব ড্রাইভাররা আমাকে বলল যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই ওনারা একদমই শেয়ারিংয়ে যেতে রাজি নন। তো তোমরাও যদি কেউ অফ সিজনে যাও তোমাদেরকেও এই বিষয়গুলো ফেস করতে হতে পারে। হ্যাঁ, তোমরা যদি গ্রুপে থাকো তাহলে সেই বিষয়টা আলাদা, কিন্তু যেহেতু আমি একা ছিলাম সেই জন্য আমাকে এই ব্যাপারগুলো খুবই বাজেভাবে ফেস করতে হয়েছে। এবার বলি আমি তাহলে কিভাবে সাইট সিইংগুলো করলাম। যখন আমি দেখছি পরপর ক্যাবগুলো আমাকে নিষেধ করে দিচ্ছে তখন তো আমার মন ভেঙে একেবারেই চৌচির, কিন্তু সেই সময়ই আমার ওখানকার একজন লোকাল গাড়ির ড্রাইভারের সাথে কথা হয়। তো উনি আমাকে বলেন তোমাকে আমি চিত্রে অবধি ছেড়ে দিচ্ছি, চিত্রেতে নেমে তুমি টি গার্ডেন ঘুরে নাও, তারপর টি গার্ডেন থেকে আবার তুমি অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। তখন ওনার কথা শুনে আমিও ভাবলাম হ্যাঁ সত্যিই তো এভাবেও ঘোরা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে টাইমটা হয়তো অনেকটা বেশি লাগবে, তবে হ্যাঁ একা যখন আছি এইটুকু সমস্যাগুলো তো ফেস করতেই হবে। আর এক্ষেত্রে আমার ট্রান্সপোর্ট ফেয়ারটাও অনেকটাই কম পড়েছিল। ওইভাবেই তোলেন, ওই যেভাবে তুলছিলেন ওইভাবেই তোলেন, যেভাবে তুলছিলেন ফটোটা ওইভাবেই তোলেন।
এখানে না অনেকেই রিলস বানাচ্ছিল, তো আমাকেও একজন দিদি বলল তার ক্যামেরাটা একটু ধরে দিতে, আর আমি একটুখানি সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, আমিও তাকে বললাম আমার ক্যামেরাটাও একটু ধরে দিতে। একটু বসি, অনেকটা হাঁপিয়ে গেছি। इसका कलर ब्लू आता है चाइना। दिस वन इज गुड फॉर हार्ट स्किन हेयर। ये आपकी 480 रहेगा, मगर आपको ये सिर्फ 2.5 ग्राम्स होगा। बड़े चम्मच का एक चौथाई 4 कप में एक बार उसे डाल दिया, गर्म पानी डालकर उसे 5 मिनट ढककर रखना होता है। আমার ব্লু টিটাই পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম একটু বেশি ছিল, তো আমি দুধ চায়ের জন্য এই চাটা নিলাম। এটার ওই 300 গ্রামের দাম পড়েছিল 360 টাকা মতো। এরপর জাপানিজ টেম্পেলে যাওয়ার জন্য আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম।
এরপর সন্ধে 6:10-15 নাগাদ রুমে ঢুকে অর্ডার করেছিলাম একটা মিল্ক কফি আর ভেজ পকোড়া। আর তারপর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে 9:30 নাগাদ বেরিয়েছিলাম ডিনারের জন্য। তো হঠাৎ করেই মনে হলো যে একটু ম্যালের দিকে গিয়ে বসি, আর নিয়েছিলাম একটা লেবু চা। चाय पिए दाल रोटी लेमन टी ब्लैक टी मिल्क टी चाय पिए चाय दाल रोटी लेमन टी ब्लैक टी मिल्क टी चाय पिए दाल रोटी चाय पीगा मैं तो टी अभी कुछ देर के साथ बैठ अभी ना सॉरी मत बोलो। তো আমি না এখানে প্রায় 40 থেকে 45 মিনিট মতো বসেছিলাম, একদম লোকাল মানুষদের মতো বসে বসে ওদের সাথে গল্প করছিলাম। অ্যান্ড এরই মধ্যে না একটা দোকানের খুব সম্ভবত ওপেনিং হয়েছিল, তো সেই দোকানে না এরকম পায়েস দেওয়া হচ্ছিল। যেহেতু ওপেনিং ছিল তাই পুজো হয়েছে আর সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমি যেখান থেকে চা খেলাম সেই আন্টি আর আমার পাশে কয়েকজন শাল বিক্রি করছিল, তো তারা আমাকে প্রসাদ এনে অফার করলো। তো যেহেতু প্রসাদ ছিল আমিও একটুখানি খেলাম। ওনাদের সাথে আমি জাস্ট 40 মিনিট ধরে গল্প করেছি, তো তাতেই যেন মনে হচ্ছে আমি কত দিন ধরে ওনাদেরকে চিনি। পাহাড়ি মানুষজনেরা আসলেই ভীষণ ভালো হয়। এরপর ডিনার করে নিয়েছিলাম, আর আজকে ডিনারে আমি নিয়েছিলাম এগ থালি। আর আগের দিন আমি যা খাবার খেয়েছিলাম তার থেকে এই থালিটা খেতে ভীষণই ভালো ছিল। তবে আমি ভুল করে রাত্রিবেলায় আচার খেয়ে নিয়েছিলাম, আর তার ফল আমাকে পরের দিন ভীষণভাবে ভুগতে হয়েছিল। এটা তো তোমরা ব্লগে আস্তে আস্তে দেখতেই পাবে। যাই হোক, হোটেলে এসে আমি একটা বই নিয়ে এসেছিলাম, সেটাই পড়ছিলাম। গুড মর্নিং গাইস, এই হলো আজকের সকালের অবস্থা। সকালটা তো খুব সুন্দর, কিন্তু আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। দাঁড়াও বসি। আমি ঘুম থেকে উঠেছি 4টার সময়, মানে ঘুম থেকে উঠেছি কি আমি ঘুমাতেই পারিনি। যতবার ঘুমিয়েছি ততবার উঠেছি। শরীরটা একদম ডিহাইড্রেট হয়ে গেছে। আমার কথা বলার সেরকম ক্ষমতা নেই এখন আর, জাস্ট বমি করে উঠলাম। সরি। খুব খারাপ অবস্থা। কালকে ডিনার করে আসার পর থেকে ভীষণ খারাপ অবস্থা। ডিনারটা ডাইজেস্ট হয়নি। তো আমি কালকে রাতেই টিকিট করে নিয়েছি। আজকে তো থাকার কথা ছিল আমার। আমি কালকে রাতেই টিকিট করেছি, বেরিয়ে যাব বলে আজকে। তো আমার 9টার সময় আজকে গাড়ি বলা ছিল। সরি। এমন সময় অসুবিধাটা হয়েছে না, মানে দোকানও খোলা পাচ্ছি না যে একটু ওআরএস এনে খাবো। বারে বারে জল খাচ্ছি। তো যদি শরীরটা একটু দেখি ঠিক হয়ে গেছে তাহলে হয়তো যাব। আর কারণ বারবার তো আসা হবে না, একবার এসেছি যখন আমি মিস করতে চাইছি না। যদি ঠিক থাকি তাহলে যাব, আর যদি ঠিক না থাকি তাহলে তো হয়েই গেল। আমার সন্ধ্যাবেলায় ট্রেন আছে। যাই হোক, খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি নিজেও, তোমাদেরকেও করলাম। এত বাজেভাবে শরীরটা খারাপ হয়ে যাবে ভাবিনি। যাই হোক, চলো দেখি কি হয়। যদি যেতে পারি তাহলে তো ব্লগে তোমাদেরকে দেখাবই, আর যদি নাও পারি তাহলে দেখি কতদূর কি ভিডিও করতে পারি। এখন ওই ভোর 6টা মতো বাজে, আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমি আমার হোটেলের ম্যানেজারকে জানালাম, মানে এক প্রকার জানাতে বাধ্যই হয়েছিলাম। অ্যান্ড উনি এত কাইন্ড আর এত ভালো একটা মানুষ,
উনি যেহেতু কোনো দোকান খোলা ছিল না, তাই আমাকে হসপিটাল থেকে এই ওআরএস আর ওষুধগুলো এনে দিলেন। এমনকি আমার আজকে সকাল 11টায় চেক আউট করার কথা ছিল, তো আমি তো সেটা পারিনি। উল্টে আমাকে আরও 2.5 ঘন্টা উনি থাকতে দিয়েছিলেন, যদিও আমি সেটা রিকোয়েস্ট করেছিলাম, বাট সেটা কিন্তু আমাকে উনি কোনো রকম কোনো এক্সট্রা চার্জই নেননি। দু ঘন্টা ঘুমালাম গাইস। এই 4:30 থেকে 8:30 যে কি কঠিন, মানে 4 ঘন্টা যে এত কঠিন হতে পারে মানুষের, মানে ধারণার বাইরে ছিল আমার। এখন একটু মালকিস্ট খাচ্ছি। এটা হয়তো খাওয়া ঠিক হলো না, শুকনো মুড়ি খেলে ভালো হতো, কারণ এরপরে আবার ওষুধ আছে। গলাটা তো পুরো তেতো হয়ে আছে। খেয়ে নিয়ে ওষুধ খাবো। একটা ওয়ার্সও আছে, ভাবছি এটা খাই, কারণ শরীরটা ভীষণ দুর্বল লাগছে। একটা বিস্কিটের হাফও খেতে পারছি না। এই যে হাফ শেষ করেছি, এটা আমার কাছে মানে বিশাল কঠিন মনে হচ্ছে, কিন্তু না খেয়ে ওষুধটা খাওয়া যাবে না। এখন ঘড়িতে ওই 1:30 মতো বাজে। শরীরটা আগের থেকে অনেকটাই ঠিক আছে। আমি এই শুকনো মুড়ি তো পাইনি, তো এই ঝাল মুড়িটা অল্প একটুখানি খেয়ে আর ওআরএসটা খেয়ে রওনা দিলাম এনজেপির দিকে। আর খুবই ভালো ছিল আজকে আমার ভাগ্যটা, একবারে হোটেল থেকে বেরোতে না বেরোতেই আমি ক্যাব পেয়ে গেছিলাম। আর আজকের ওয়েদার ভীষণ ফগি ছিল, সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছিল।
গাড়ি থেকে নেমে গেছি এনজেপিতে। এখন বিকেল 5:30 মতো বাজে। আমি লাঞ্চ করছি আর নিয়েছিলাম একটা প্লেন ভেজ থালি। এরপর বেশ খানিকক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করেছি। এটা একটা এসি ওয়েটিং রুম ছিল। আমি ওই 2 ঘন্টা মতো ছিলাম, তার জন্য আমাকে 40 টাকা দিতে হয়েছিল, পার আওয়ার 20 রুপিস করে। আমি বাড়ি ফিরছি আজ সরাইঘাট এক্সপ্রেসে, আর ট্রেনটা ছিল 8:05 নাগাদ। ট্রেনে উঠে একটু বোর হচ্ছিলাম, ফোন ঘাঁটতেও ইচ্ছা করছিল না, তো সেই জন্যই আগের দিনের বইটা একটু পড়ছিলাম। সঙ্গে তো তেমন কিছু খাবারও নেওয়া হয়নি, একটা ঝালমুড়ি রয়ে গিয়েছিল আর ছিল কেক। এরপর ওই 9:45 নাগাদ আমার খিদে পেয়ে গিয়েছিল, তো আমি একটু কেক খেয়ে নিলাম। এইবার শুয়ে পড়বো, প্রচণ্ড ক্লান্ত লাগছে। সারাদিনে শরীর খারাপে তো একেবারেই অবস্থা খারাপ। আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, বাই।